গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের জন্যে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে। জানি তোমরা অনেক অপেক্ষা করে বসে রয়েছো, তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে চলো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সূর্য তো প্রত্যেক হাজবেন্ডরা তাদের ওয়াইফকে যাতে মানে মর্যাদা দেয়, তাদের স্বপ্ন পূরণের যাতে মানে অঙ্গীকার করে, তারা যাতে প্রত্যেকে তাদের স্বপ্ন পূরণ করে, আর এরকমই প্রত্যেক পুরুষ যাতে নারীদের সম্মান করে, এই সমস্ত কথাবার্তাই বলছে। সূর্যের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে রূপা যেরকম খুশি হচ্ছে, দীপার সেই আগের সূর্যকে মনে পড়ে যায়। যখন সূর্যের সাথে আলাপ হয়েছিল, তার সাথে বিয়ে হয়েছিল, বিয়ের পর সূর্য যেইভাবে প্রত্যেক নারীদের মানে তার ওয়াইফকে প্রোটেস্ট করতো, তার ওয়াইফের জন্য লড়তো, তার স্বপ্ন পূরণ করার জন্য একেবারে কি বলবো মানে উঠে পড়ে লাগতো, সেই সূর্যকে মনে পড়ে যায় দীপার, যে এই সূর্য তো সেই সূর্য। দীপা তখন কোনো কিছু ভাবতে না পেরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ বাদে রূপা কিন্তু বুঝতে পারে যে তার মা হয়তো সেখানে নেই, চলে গেছে। ওদিকে সূর্য পেছনে ঘুরে দেখে দীপা নেই, কি ব্যাপার, তখন দীপা দীপা করতে করতে কিন্তু বাইরে চলে যায় দীপাকে খুঁজতে। এদিকে সাক্ষ্যদীপ তার মেয়েকে বলছে, তুমি স্কুলে যাবে না? তখন বলছে, হ্যাঁ বাবা যাব। তখন সেখানে কিন্তু ক্রিস আসে, মানে সেও কারো দরকারে হসপিটালে এসেছে, কারো রিপোর্ট কালেক্ট করতে। তখন জয় জিজ্ঞাসা করতে ক্রিস তাই বলে। তখন সাক্ষ্য বলছে, তোমরা কি এক ক্লাসেই পড়ো, একই স্কুলে? বলে, হ্যাঁ পাপা, আমরা একই স্কুলে পড়ি আর একই ক্লাসে পড়ি। তখন সাক্ষ্যদীপ বলছে ক্রিসকে যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে, তুমি আর জয় কি একসঙ্গে স্কুলে চলে যাবে আজকে? তখন বলে, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, কোনো ব্যাপার নয়, আমরা একটা অটো করে নেব আর দুজনে শেয়ার করে চলে যাব। ক্রিসের মুখে এরকম কথা শুনে সাক্ষ্য বলছে, ও ওয়াও গ্রেট। তারপরে যাই হোক, এদিকে তো ক্লাস চলছে অলির স্কুলে, আর ক্লাস চলাকালীন কিন্তু সবাই বেশ মন দিয়ে তাদের নোট লিখছে, কিন্তু অলির কিন্তু কোনো মন নেই। অলি সমানে তার বাবার বলা কথাগুলো ভেবে যাচ্ছে। তার বাবা যেভাবে তাকে বকাবকি করলেন, যেভাবে তাকে হস্টেলে বা বোর্ডিং এ পাঠিয়ে দেওয়ার কথা বলছেন, মানে যেইভাবে তার জেদগুলোকে প্রশ্রয় দিলেন না আর কি, সেই সমস্ত কথাগুলো ভেবে যাচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে আরিয়ান ক্লাসের বাইরে অলির দিকে একটা কাগজ ছুঁড়ে দেয়। সেই কাগজে সে কিছু লিখেও দিয়েছে। সেটা দেখে তো পুরো ক্লাসের স্টুডেন্টসরা হেসে ওঠে। ক্লাস টিচার রেগে যায়, বলে যে কি হচ্ছে এখানে, সবাই ক্লাসে মন দাও। এরপরে অলিকে আরিয়ান ইশারা করে যে কাগজটা খুলে পড়ার জন্য। অলি তাই করে, কাগজটাতে খুলে দেখে যে ক্লাস হয়ে গেলে আরিয়ান তাকে মিট করতে বলছে। অলি খুশি হয়ে যায় যে আমার জন্য আরিয়ান অপেক্ষা করছে, সে আমাকে মিট করতে বলছে। ক্লাস যেই শেষ হয়ে যায় অমনি চলে যায় আরিয়ানের সাথে মিট করতে। তখনও মনে মনে ভাবছে যে আরিয়ান নিজের সাথে আমাকে মিট করতে বললো কেন। এদিকে আরিয়ান অলিকে বলছে যে তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। অলি মনে মনে ভাবছে, আমি তাহলে যেটা ভাবছি সেটাই কি? আরিয়ান বলছে যে তোর বন্ধু আসেনি আজকে, মানে জয়ী। তখন অলি একটু অবাক হয়, বলে কেন? বলে জয়ীর সাথে আমার একটু দরকার ছিল রে, ওর ফোন নাম্বারটা দিবি? তখন অলি রেগে যায়, বলে তুই আমাকে এই কথা বলার জন্য ক্লাস থেকে ডাকলি, এই কথা বলার জন্য মিট করলি? তোর আমাকে কি মনে হয় যে আমি ফোন নাম্বার এক্সচেঞ্জ করে বেড়াই, ফোন নাম্বার দিয়ে বেড়াই লোককে? তোর এরকম মনে হচ্ছে আমাকে? হ্যাঁ, তুই কি মনে করিস আমাকে? আমার কোনো ইম্পর্টেন্স নেই তোর কাছে? তুই আমাকে আমার বন্ধুর খোঁজ করার জন্য ডাকলি, তার নাম্বার চাইছিস? নেই, নেই আমার কাছে তার নাম্বার নেই। তখন আরিয়ান বলছে, তুই এরকম রিয়াক্ট করছিস কেন? তোর কাছে তোর বন্ধুর নাম্বার নেই? বলে না, নেই নাম্বার। তখন এইরকম কথাবার্তা হতে হতে ওখানে কিন্তু জয়ী আর ক্রিস চলে আসে, কারণ তারা স্কুলে পৌঁছে যায়। জয়ী তো বলছে ক্লাসটা লেট হয়ে গেল, আমাদের ম্যামের কাছে ক্ষমা চাইতে হবে। তখন এদিকে আরিয়ান জয়ীকে দেখে দৌড়ে যায়, আর যেই আরিয়ান জয়ীর কাছে যায় অমনি কিন্তু জয়ীর হাতটা ধরে টেনে নিয়ে চলে আসে অলি। বলে কি করছো অলি, আমাকে টানলে কেন? বলে চলো চলো, তোমার ক্লাস একটা মিস হয়ে গেছে, আর মিস করানো যাবে না, চলো। আরিয়ান বলছে কি হচ্ছে, আমি তো কথা বলবো বললাম ওর সাথে। বলে এখন কোনো কথা হবে না, একটা ক্লাস ওর মিস হয়ে গেছে, ওকে নেক্সট ক্লাস করতে হবে। বলে তুই কি ওর গার্ডিয়ান নাকি? বলে হ্যাঁ। বলে তোর কাছে ওর ফোন নাম্বার নেই আর তুই ওর গার্ডিয়ান? বলে তুই চাইলে আমাকে ওর ফোন নাম্বার দিয়ে দিতে হবে বুঝি? তখন জয়ী বলছে, আহ কি করছিস তোরা বলতো? তখন আরিয়ান বলে, তোর সাথে আমার কিছু কথা ছিল। বলছে আচ্ছা চ। তখন জয়ী চলে যায় আরিয়ানের সাথে কথা বলতে। আর এটা দেখে অলির একদম ভালো লাগে না। অলি মনে মনে বলে যে তুমি একদম আমার মায়েরই মতো, আমার সমস্ত পছন্দের জিনিসগুলো আমার কাছ থেকে কেড়ে নাও। এই বলে অলি আর ক্লাস না করে সেখান থেকে চলে যায়। এদিকে আরিয়ান বলছে জয়ীকে
যে তাদের ব্যান্ডের জন্য একজন ফিমেল ভয়েস লাগবে, মানে ফিমেল পার্সনকে লাগবে। তার জন্যই জয়ীকে বলছে আর কি, কারণ সামনে 1 সপ্তাহ পর তাদের একটা শো আছে, যেখানে অনেক টাকা অফার পেয়েছে তারা একটা কলেজ সোশ্যাল প্রোগ্রামে, 50,000 টাকা। বলে তুই 25,000 নিয়ে নিবি, আমি 25,000 নিয়ে নেব, আমরা দুজন গাইবো একসাথে। তখন জয়ী বলে, আহ আমি কি করে, আমি তো জাস্ট এমনি মনের আনন্দে গান গাই, আমার মা আমাকে যা শিখিয়েছে। বলে এতেই তুই এত সুন্দর গাছ যে সবার মন জয় করে নিতে পারবি, তো রাজি হয়ে যা না। জয়ী অনেক ভাবনা চিন্তা করতে থাকে। তখন জয়ীর কাছে মিশকার ফোন আসে। মিশকা বলছে, আর কিন্তু 4 দিন আছে, কোথাকার টিকিট কাটবো তোমার জন্যে? তখন জয়ী মনে মনে বলছে, এই এখন তো বাবা আর মার মিলের সময়, তাদের সমস্ত ভুল বোঝাবুঝি ভেঙেছে, আর তাদের মিল আমি করিয়েই ছাড়বো, আমি মাকে কিছুতেই কোথাও নিয়ে যাব না। তখন মিশকাকে বলে, 7 দিন পর আমার গানের শো আছে, আমি কমিট করে ফেলেছি, 4 দিনে কি করে হবে, বলে ফোনটা কেটে দেয়। মিশকা তো রেগে যায়, বলে আমাকে চ্যালেঞ্জ করছো তুমি, দাঁড়াও আমি দেখাচ্ছি মজা। আর এদিকে জয়ীকে রাজি হতে দেখে আরিয়ান কিন্তু খুব খুশি হয়ে যায়। তখন আরিয়ান বলছে, আমাদের এখানেই কাছাকাছি একটা বন্ধুর বাড়িতে মানে রিহার্সাল হবে আর কি, 3 দিন রিহার্সাল হলে হয়ে যাবে, তো আমি তোকে পিক আপ করে নেব। তখন জয়ী বলছে, পিক আপ করার কোনো দরকার নেই, আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে, আমি অটো করে চলে যাব। তখন জয়ী তো চলে যায় বলে, আরিয়ান এবার মনে মনে ভাবছে যে কাজ তুই চোখে দেখতে পেতিস, তাহলে কত না ভালো হতো, এমনটাই ভাবছে আর কি। এদিকে দীপা, সাক্ষ্যদীপের মা, সেখানে তরিদ্দাও আছে আর বাকি স্টাফেরাও আছে। তো সবাই মিলে কথাবার্তা হচ্ছে আর কি, যে জয়ীর অপারেশন তারা এবার করাবেই। দীপা অপেক্ষায় আছে, জয়ী কবে আবার চোখ তাকিয়ে দেখবে সবাইকে, তাহলে দীপার মনটা শান্তি পাবে। আর বিগ বংকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে চায় আর কি দীপা, সেই দিনটা দেখার অপেক্ষাতেও বসে আছে। এই সমস্ত কিছু আলোচনার মাঝখানে সেখানে সূর্য কিছু লোককে নিয়ে চলে আসে, কিছু অফিসারদের নিয়ে। আর সেখানে একটা উৎসব, মানে মকর সংক্রান্তি উৎসব, যেটা বাঙালিদের উৎসব আর কি, সেটা আয়োজন করার চেষ্টা করে, মানে আয়োজন করার ব্যবস্থা করে সেখানে। তার জন্য যা কিছু করণীয় সূর্য সেটা করতে থাকে, কারণ সূর্য মনে করে যে এই সমস্ত ঘটনার পেছনে তারও একটু হাত রয়েছে, তো সেই জন্য সে তার প্রায়শ্চিত্ত স্বরূপ এই কাজটা করতে চাইছে, বিগ বংকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনতে চাইছে। সেই জন্য এই মকর সংক্রান্তির পিঠে পুলি উৎসবের মাধ্যম দিয়ে সূর্য সেটা স্টার্ট করতে চাইছে। তো সাক্ষ্যদীপ তো বলছে যে আপনি এসব কি করছেন। তখন তরিদ্দা বলছে করতে দিন, ওনাকে করতে দিন। দীপা বাধা দেয়, বলে না, করতে দিন মানে আমাদের পারমিশন আছে কিনা, আমাদের ইচ্ছে আছে কিনা সেটা তো ওনাকে জানতে হবে। দীপা গিয়ে বলে যে আপনি এসব কিচ্ছু করবেন না, বিগ বংকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। সাক্ষ্যদীপও বলছে আপনি অনেক করেছেন, আর আপনাকে বিগ বংকে নিয়ে ভাবতে হবে না। তখন তরিদ্দা বলছে না না, ওনাকে করতে দিন, উনি যেটা করতে চাইছেন ওনাকে করতে দিন। সাক্ষ্যদীপের মা তখন তরিদ্দাকে বলছে, আচ্ছা ভাই, তুমি কার দলে বলো তো? তখন সবাই হাসছে। সাক্ষ্যদীপ বলছে, আসলে দীপা আমার বোন ঠিকই, কিন্তু এখন আমি ডাক্তারবাবুর দলে, আর ডাক্তারবাবু কিন্তু যা করছেন ঠিকই করছেন। সূর্য সাক্ষ্যদীপকে আর সাক্ষ্যদীপের মাকে বলে, আমাকে প্লিজ বাধা দিবেন না, দেখুন যা কিছু হয়েছে তার জন্য একটু হলেও আমি দায়ী, তো সেই জন্য আমিও কিছু করতে চাই। এরপরে বিগ বং একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেলে, জয়ী নিজের চোখে দেখতে পেলে আমি আবার এখান থেকে চলে যাব। সূর্যের কথার উপরে কিন্তু দীপা আর কথা বলতে পারে না, দীপার চোখে জল, দীপা চুপ করে যায়। সূর্য বলে, আমাকে আমার কাজটা করতে দাও, সবাইকে বলে দেয় যাতে বাধা না দেয়। এরপরে দীপা তার জন্য যা যা অ্যারেঞ্জমেন্টস দরকার আর কি, ফোন কলস সবকিছু করতে থাকে। এদিকে দেখা যাচ্ছে চারু নিজের লাগেজ গোছাচ্ছে। অলি তখন বাড়ি ফিরে আসে, এসে চারুকে লাগেজ গোছাতে দেখে তার তো মাথা আবার ঠিক নেই, খারাপ হয়ে গেছে। বলছে যে কি ব্যাপার চারু, তুমি কোথায় যাচ্ছ? বলে আমি এখানে আর থাকবো না, এসএস তো আমাকে আর মেনে নেবে না, আমাকে সবার থেকে অনেক দূরে চলে যেতে হবে। তখন অলি বলছে, না, আমি কিছুতেই তোমাকে যেতে দেব না, আমি আবার আমার মাকে কিছুতেই হারাতে পারবো না, আমি সবকিছু ঠিক করে দেব। তখন বলছে, তুমি কি করে কি করবে? বলে না, আমি করব, যা করার আমি করব। এদিকে চারুর সাথে চিৎকার চেঁচামেচি করতে করতে কিন্তু অলি বেরিয়ে পড়ে। চারু তো কাঁদতে থাকে। আর ওদিকে দেখা যাচ্ছে পুরো ব্যান্ডের সাথে বসে আরিয়ান কিন্তু অপেক্ষা করছে জয়ীর আসার। সবাই তো দেখছে কি ব্যাপার, আরিয়ান কার খেয়ালে হারিয়ে আছে পুরো। তখন একজন মানে ব্যান্ডেরই ছেলে মজা করতে থাকে, একটা গোলাপ ফুল হাতে নেয়, একটা করে পাপড়ি ফেলছে, বলছে ও আয়েগি, আরেকবার বলছে ও নেই আয়েগি, এরকমটা করতে থাকে। বাকি ব্যান্ডের মেম্বাররা তো হাসতে থাকে। আরিয়ান বলছে তামাশা বন্ধ কর ইয়ার। তখন বাকি আরেকজন বলছে যে
ও আসার পর মানে ওই আসার পর যদি তোকে এরকম অবস্থায় দেখে তো वो क्या सोचेगी এরকম ভাবে বলছে আর কি। তখন বলছে যে ও তো চোখে দেখতেই পায় না। এটা শুনে তো সবার একটু মনটা খারাপ হয়ে যায়। বলে কি বলছিস? তাই চোখে দেখতে পায় না? বলে হ্যাঁ। ব্যান্ডের মেয়েটি বলছে যে बट यार उन लोगों का बाकी सेंसेस और फीलिंग्स बहुत अच्छा होता है। এদিকে তো আরিয়ানের কিছুতেই সময় কাটছে না। তখন আরিয়ান বলে চল আরেকটা গান করি। তখন আরিয়ান গান করতে থাকে। এদিকে তো আরিয়ান গান করছে। আরিয়ান গান গাইতে গাইতে রূপাও চলে আসে গান গাইতে গাইতে। তখন দুজন মিলে একসাথে গানের রিহার্সাল করতে থাকে। আরিয়ান আর আরিয়ানের দলের সবাই তো খুব খুশি রূপাকে দেখে আর তার গান শুনে। মিশকা কিন্তু রূপার পেছন পেছন ঠিক সেখানেও পৌঁছে গেছে। নিচ থেকে দাঁড়িয়ে সবটা দেখছে শুনছে। বলছে যে বড্ড ছোট তুমি, কিন্তু খুব বার বেড়েছো। তুমি কি ভাবছো মিডিয়ার সামনে দুটো কথা বলে তুমি খুব বড় হয়ে গেছো? মিশকার সাথে পাঙ্গা নেবে তুমি? মিশকাকে চ্যালেঞ্জ করবে তুমি? পারবে না, তুমি কিচ্ছু পারবে না। এই গানই তোমার শেষ গান। আর তুমি মরলে তোমার মা বাবাকে অনেক দূরে রাখার জন্য তোমার বোন অলি আছে তো। এইরকমটাই প্ল্যান করতে থাকে আর হাসতে থাকে মিশকা। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে, চোখ রাখবে আর অপেক্ষায় থাকবে আগামী দিনের এরকমই মিষ্টি আর সুন্দর একটা পর্ব পাওয়ার জন্য। ততক্ষণের জন্য টাটা।